নমো তৎস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস, মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু সাধু। উপাসক শুরু করেন। সহস্রিকা সঙ্গীতি। ভগবানের পরিনির্বাণের 218 বৎসর পরে রাজা অশোক সমস্ত জম্বুদ্বীপের একচ্ছত্র সম্রাট হইয়াছিলেন। তিনি স্বীয় সহোদর তিষ্যকুমার ব্যতীত 99 জন বৈমাত্রীয় ভ্রাতা প্রাণ সংহার করিয়াছিলেন। তিনি রাজত্ব প্রাপ্ত হইয়া 3 বৎসর সন্ন্যাসী সেবক ছিলেন। তার পিতা বিন্দুসার মহারাজা ও সন্ন্যাসী সেবক ছিলেন। না বুঝলাম তো মনে হয় নাকি? বুঝলাম। 225 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে গল্প। অশোক রাজত্ব প্রাপ্তির 4র্থ বৎসরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে তিনি ধর্মাশোক রূপে পরিণত হন। তখন হইতেই তিনি বৌদ্ধ ধর্মের বহুল প্রচার করেন, ফলে সন্ন্যাসীগণের লাভ সৎকার হ্রাস পায়। তখন তাহারা গত্যন্তর না দেখিয়া দলে দলে স্বয়ং ভিক্ষু সাজিয়ে গেলেন, কিন্তু নিজেদের পূর্ব অভ্যাস ত্যাগ করিতে পাইলেন না। কেউ অগ্নি পূজা, কেউ সূর্য উপাসনাদি করিতে আরম্ভ করিলেন। তখন নির্মল বুদ্ধ শাসনে অনাচারের সূত্রপাত হইল। তদর্শনে সুশীল ভিক্ষুগণ উপসদাদি বিনয় কর্ম বন্ধ করিলেন। সম্রাট উপসদাদি বিনয় কর্ম করিতে বলিয়া পাঠাইলেন, কিন্তু ভিক্ষুগণ সম্মত হইলেন না। রাজাদের লঙ্ঘন করিলেন বলিয়া জনৈক অমাত্য কতিপয় ভিক্ষুর জীবন নাশ করিলেন। তখন সংঘ পরিচালনার ভার ছিল মহিন্দ সম্রাট অশোকের জ্যেষ্ঠ পুত্র ভিক্ষু স্তবের উপর। মানে ওকে তো পরে দিছিল না মহেন্দ্রকে, কিন্তু এখানে আগে বলছে কেন এটা ভিক্ষুর? উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। আচ্ছা, পরে যান তারপরে। হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে গেছে। সেই সময় আয়ুষ্মান মঙ্গলী পুত্র তিস্যস্তবীর অহগঙ্গা পর্বতে ছিলেন। হয়তো হয়ে গেছিল, কারণ এটা উনি মানতে নর্মালি আমরা যেটা জানিছিলাম আর কি আগে বিভিন্ন দেশনাদি বা আদার্স এর মধ্যে শুনেছেন কি উনার যে কি জানি ধর্মের সেবক বা হতে হলে পুত্র কন্যা এরকম কিছু একটা সেবক না কি জানি বলা হয়েছিল, মানে এটা করতে হয়। এটা তিস্যস্তবীর না এটাই করছিল মনে হয় নাকি? মোগল পুত্র তিস্যস্তবীর এরকম একটা কথা বলার কারণে পরে ওই ঘটনার পরে পারে। হ্যাঁ, দেখে আছে পরের দিকে না সমস্যা। অমাত্য ভিক্ষু হত্যা করিয়াছেন শুনিয়া সম্রাট অত্যন্ত দুঃখিত হইলেন এবং এই হত্যার ব্যাপারে কাহার পাপ হইল জানিতে চাইলেন। ভিক্ষুগণ মহারাজের সন্দেহ দূর হয় মতো উত্তর দিতে না পারায় 16 জন ভিক্ষু 16 জন অমাত্য এবং সহস্র সহস্র লোক তাহার গুরু তিষ্যস্থ নিকট পাঠাইয়া তাহাকে আনয়ন করিলেন। তাহার গুরু তিষ্যস্থবীর এর সম্রাট অশোকের গুরু না? আচ্ছা। স্থবির ঋদ্ধি প্রদর্শন পূর্বক তাহার সন্দেহ দূর করিলেন। ভগবত বাক্য আবৃত্তি করিয়া অচিত্তকের পাপ হইবে না বলিয়া নির্দেশ দিলেন। আমরা এখানে পর্যন্ত বসছেন মনে হয়। ভগবত বাক্য আবৃত্তি করিয়া অচিত্তকের পাপ হইবে না বলিয়া নির্দেশ দিলেন। মহারাজ প্রীত হইয়া
শাসন শুদ্ধ করিবার মানুষে স্বয়ং সংক্ষিপ্ত ধর্মনীতি শিক্ষা করলেন। আচ্ছা, এখানে বলতে ভগবত বাক্য আবৃত্তি করিয়া অচিত্তকের পাপ হইবে না। তার মানে কি? অচিত্তকটা তো বলছিলাম তো গত ক্লাসে, না? মানে আমার যদি চিত্ত না থাকে হত্যা করার জন্য, সেটাই তো বলছি। হ্যাঁ, যেমন রাজা এই ভিক্ষুদেরকে হত্যা করুক এরকম নির্দেশ দেন নাই। না, কি নির্দেশ দিয়েছিলেন? যে ওই যে ইয়ে করার জন্য বলছিলেন, কি জানি, বিনয় কর্ম সম্পাদন করার জন্য বলেছিলেন। তারপরে আর ওটা ভিক্ষুরা মানে নাই, সে কারণে ওরা রাজাজ্ঞা অমান্য করতেছে বলিয়া তারা ওটা রাজার আদেশ ছাড়া হত্যা করেছিল। তবে এক কথা বলতে খুব সুন্দর একটা শব্দ দিল না, অচিত্তকে পাপ। হ্যাঁ, আচ্ছা, মহারাজ প্রীত হইয়া শাসন শুদ্ধ করিবার মানুষে স্বয়ং সংক্ষিপ্ত ধর্মনীতি শিক্ষা করিলেন। তৎপর তিনি অশোকারামে পর্দার অন্তরালে বসিয়া একজন ভিক্ষুকে ডাকাইয়া আমাদের সম্মুখ সম্বুদ্ধ কোন বাদী ছিলেন জিজ্ঞাসা করিলেন। যেটা আমি প্রায় সময় বলি কথাটা, হ্যাঁ, বলতে যে কথাটা আমি প্রায় সময় বলি। হ্যাঁ, তদুত্তরে কেউ শাশ্বতবাদী, কেউ আত্মবাদী, কেউ উচ্ছেদবাদী ইত্যাদি বুদ্ধবাণীর বিরুদ্ধে মত প্রকাশ করিতে লাগিলেন। তখন সম্রাট তাহাদিগকে ভণ্ড বলিয়া বুঝিতে পারিয়া শ্বেতবস্ত্র পরাইয়া বিতাড়িত করিলেন। তাহাদের সংখ্যা 60,000 হইয়াছিল। 60,000। হ্যাঁ। সুশীল ভিক্ষুগণ মহারাজ আমাদের সম্মুখ সম্বুদ্ধ বিভাজ্যবাদী বলিয়া প্রত্যুত্তর প্রদান করিলে রাজা বুঝতে পারিলেন যে ইহারাই প্রকৃত ভিক্ষু। তখন এই সময় অবশ্য এই বিভাজ্যবাদী এই কথাটা বোঝার জন্য অনেকদিন বুদ্ধ শাসনে অবস্থান করতে হয়, এবং পরিবর্তী ধর্ম ভালো করে শিক্ষা না করলে, উত্তম রূপে না বুঝলে বিভাজ্যবাদী ও বুঝবে না, বলতে পারবে না। এমনি অরিজিনালি ভিক্ষু, কিন্তু মনে করেন অরিজিনালি ভিক্ষু, কিন্তু পরিবর্তী ধর্ম ভালো করে শিক্ষা না করলে, ভালো করে বোধগম্যতা না করলে। এখানে বলতে আরেকটা কথাও আছে, শিক্ষা করলেও এখানে কিন্তু আবার ওই যে আমাদের সৎসাক্ষাৎ করতে হবে, মানে প্রশ্ন করে এটা ওইটা বুঝতে হবে, না এটা হবে না বলতে। এবং আমরা যেটা বুঝতে পারলাম, হ্যাঁ সেটাই। এবং এই বিভাজ্যবাদ অভিধর্ম না পড়লে, অভিধর্ম জ্ঞান না থাকলে তাকেও বিভাজ্যবাদ বোঝানো বড় জটিল আছে। হ্যাঁ, ওইটা ঠিক। আচ্ছা, তখন সম্রাট বলিলেন, বলতে এখন শাসন শুদ্ধ করা হইয়াছে, আপনারা উপশতাদি বিনয় কর্ম করুন। তখন 7 বৎসর পরেই ভিক্ষুগণ উপশতাদি করিলেন। অত প্রায় 7 বৎসর গ্যাপ ছিল। 7 বছর, আরে মা, কম তো নয় তাহলে। সেই সময় 60 লক্ষ ভিক্ষু উপস্থিত হইয়াছিলেন সেই মহাসভায়। কি পরকাত মর্দন করিয়া নাকি পর পরকাত মর্দন, পরবাত মর্দন হবে, পরবাত মর্দন, পরবাত হবে। হ্যাঁ, আচ্ছা, মানে অপরের কথাকে মর্দন করিয়ে মশালি দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা। সেই মহাসভায় পরমাত মর্দন করিয়া, পরমাত পরের কথা আছে, হ্যাঁ, তিস্যস্তবীর কথাবস্তু উপকরণ প্রণয়ন করেন। তখন প্রতিসংহিতা প্রাপ্ত ত্রিবিদ্যা সম্পন্ন ত্রিপিটকধর সহস্র ভিক্ষু নির্বাচিত হইয়া 9 মাসে প্রথম ও দ্বিতীয় সংগীতির ন্যায়
এই সঙ্গীতের কার্য সম্পাদন করিলেন। তার মানে এখানে 218 বছর পরেও কি 18 বছর 20-22 বছর পরেও ওই সময় কি পাওয়া গেল? প্রতিসংবিধা প্রাপ্ত ত্রিবিধমান। প্রতিসংবিধা কি 1000 বছর পর্যন্ত ছিল নাকি? ওরকম কোথায় পাইছিলাম, মনে পড়তেছে না। এটাও যেমন বলেছেন, আবার সেটার সঙ্গে আরেকটা কথা বলে সব কথাগুলোকে আবার বিভাজ্যবাদের দিকেও ঠেলে দিয়েছেন। মানে বিভাজ্যবাদ এটা সর্বক্ষেত্রে মনে রাখতেই হবে আপনাকে। বুদ্ধ এদিকে বলেছেন 5000 বছর বুদ্ধ শাসনের আয়ু হলো, 5000 বছর কমে গেল, এটাও যেমন বলেছেন। আবার এরপরে এটাও বলেছেন যে কি তথাগত সম্যক সম্বুদ্ধ আবিষ্কৃত ধর্ম কেউ যদি প্রতিপালন করে তাহলে জগৎ কখনো অরহৎ শূন্য হবে না। এই জন্য ওই হিসাবগুলো এক দৃষ্টিকোণ থেকে দেখলেও আরেক দৃষ্টিকোণ থেকে দেখার দরকার নাই। বিশুদ্ধভাবে আচরণ করলে ফল অনিবার্য। হেতুতে টপটপা থাকলে, পরিপূর্ণতা থাকলে ত্রিবিদ্যা সম্পন্ন ত্রিপিটকধর সহস্র ভিক্ষু নির্বাচিত হইয়া 9 মাসে প্রথম ও দ্বিতীয় সঙ্গীতের ন্যায় এই সঙ্গীতের কার্য সম্পাদন করিলেন। সহস্র ভিক্ষুর দ্বারা কৃত বলিয়া এই সঙ্গীতি সহস্রিকা বা তৃতীয় সঙ্গীতের নামে অভিহিত হয়। এই সঙ্গীতি পর্যন্ত স্মৃতি বিপুল প্রাপ্ত অরহৎগণ বিনা লিপিতে স্মৃতি দর্পণে ত্রিপিটক বুদ্ধবাণী রক্ষা করিয়াছিলেন। ততপর শাসন প্রতিষ্ঠাতা অরহৎগণ বুদ্ধবাণী বহু অন্তরায়ের সম্মুখীন হইতেছে দেখিয়া, এখানে একটু ব্যতিক্রম আছে, অন্য বইয়ে অন্য কথা আছে। এই যে এদেরকে শ্বেতবস্ত্র পরিধান করানো হয়েছে, এদের অন্যান্য বইয়ের মধ্যে এগুলো তো আরেক রকম করে আছে। এরা যে সংখ্যায় বিশদ হয়ে গেছে, 60,000 মানে একটা বিশাল অবশ্যই। তো এরা গৃহে ফিরে যেতে চায়নি, সন্ন্যাসী ছিলেন আগে থেকে, এবং দীর্ঘকাল থাকতে থাকতে তাদের একটা হয়েছে, মানে এখানে মন বসেছে। তাদের থেকে মতামত নিয়ে তারা বৌদ্ধ ধর্মই আচরণ করব এরকম উত্তর দিয়েছিলেন। সম্রাট অশোক তাদেরকে বৌদ্ধ ধর্ম শিখানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু এখানে সাদা বস্ত্র পরাইয়া বিতাড়িত করিলেন, এরকম আছে। এটা পরে আমরা হ্যাঁ, বিতাড়িত করতে পারে না, এটা 60,000-এর ব্যাপার, তো বিতাড়িত করতে পারে নাই। যদিও বা হ্যাঁ, সম্রাট অশোকের জন্য এটা কোনো ব্যাপার না, তথাপিও এটা আবার পরে আমরা একদিন দেখে নেব। চ্যাটজিপিটিকে বললেও দেখা দেবে। উপাসক সুপ্রিয় বাবু একটু দেখে রাখি, কিন্তু এটা এই জায়গাটা মানে 60,000 ভিক্ষুকে বিতাড়িত করেছিলেন, এরপরে তাদেরকে কি করেছিলেন এটা চ্যাটজিপিটি যদি জানা থাকে জানাই দেবে। হ্যাঁ, তারপরে তৎপর শাসন প্রতিষ্ঠাতা অরহৎগণ বুদ্ধবাণী বহু অন্তরায়ের সম্মুখীন হইতেছে দেখিয়া তালপত্রে সমস্ত ত্রিপিটক বিশুদ্ধভাবে লিখাইয়া ভারতে ও ভারতের বাইরে প্রসিদ্ধ প্রসিদ্ধ স্থানে রক্ষা করিয়া যান। এটা তৃতীয় সঙ্গীতের পরে আর কি, না?
তৃতীয় সংগীতিতে এগুলো তালপাতার মধ্যে লেখানো হয়েছে সব। কিন্তু ওইটা তো আমরা শুনছিলাম, মানে এখানে তো এটা এরা লিখছে যে এখানে তৃতীয় সংগীতি শেষ হওয়ার পরে আর কি এটা বিশুদ্ধ করা হয়ে গেছে, বিশুদ্ধকরণের পরে এটা আবার তালপাতার মধ্যে সুন্দর করে ওই সময় বিনা লিপিতে স্মৃতি দর্পণে ত্রিপিটক বুদ্ধভাই রক্ষা করিয়াছিলেন। হ্যাঁ, এই মুখস্থ একজনের পর একজন মুখস্থ করে হ্যাঁ, পরবর্তী যখন শাসনের অন্তরায় হচ্ছে তখন মধ্যে এটা তারপরে লিপিবদ্ধ করছে বলতেছে। আমি শুনছি কোন একটা শুনছিলাম যে ওই সময় তারপর তার মধ্যে যাও মঙ্গলক। এই 3 মহাসংগীতিতে যাহা সংজ্ঞায়িত আবৃত হইয়াছে তাহাই সূত্র, অন্য সব নকল সূত্রের সহিত ঐক্য হইলেও বুদ্ধ ভাষিত সূত্রের সহিত ঐক্য না হইলে তা গ্রহণীয় নয়। কোন কথা থেকে কোথায় চলে আসছে দেখছেন? গ্রহণীয় বর্জনীয় বলতে গিয়ে এই উদাহরণগুলো আসছে যে সংগীতের উদাহরণ। যা ঐক্য না হয় তা জানিতে হইবে যে সূত্রে অন্ত প্রবিষ্ট ও বিনয়ে দৃষ্ট হইতেছে না। আচ্ছা, বান বারং পঞ্চম অধ্যায়। তাহলে এই তৃতীয় সংগীতের পরের থেকে কিছু 19-20 ঢুকলেও প্রবেশ করলেও আবার সেই কথাটা এখানে মানে বুঝাই দেওয়া হয়েছে না, কিভাবে আপনি এটা শুদ্ধভাবে পড়ে নেবেন। তথাগতের পূজার জন্য অন্তরিক্ষে দিব্য সঙ্গীত গীত হইতেছে। বরুণ বারণ দেবগণ অতি দীর্ঘজীবী, তাহারা মহাপুরুষ মনুষ্যলোক উৎপন্ন হইয়া সম্বুদ্ধি লাভ করিবেন শুনিয়া তাহার প্রতিসন্ধি গ্রহণ দিবসে পূজা করিবার জন্য পুষ্পমালা রচনা করিতে আরম্ভ করেন। মানে এটা অন্তরিক্ষে বলতেছে, এটা তো ইয়ের মনে হয় না স্বর্গলোকে এরকম কিছু, ব্রহ্মলোকে। অন্তরিক্ষে মানে বুঝেন, অন্তরিক্ষে হচ্ছে যে মহাশূন্যের মধ্যে, মহাশূন্যের কথা আর কি। আচ্ছা, অন্তরিক্ষ বলতে পৃথিবীর ভূমিস্থ না, ভূমির বাইরে, মহাজাগতিকতাকে, মহাগ্রহ নক্ষত্র রাজি এগুলোকে অন্তরিক্ষ বলে আর কি। তো এখানে আমাদের দিব্য সঙ্গীত কে গাইতেছে? দিব্য সঙ্গীত গাইতেছে যে দেবতারা। তা বলছি বরুণ বারণ দেবগণ মানে কি? মানে বরুণ বারণ বলতে এখানে কি? তথাগতের পূজার জন্য অন্তরিক্ষে দিব্য সঙ্গীত গীত হইতেছে। এটা ওই আমরা কীর্তন গাই যে কীর্তন আর কি, এগুলো বুঝছেন। দিব্য সঙ্গীত বলতে মানে দেবতারা কীর্তন করতেছে আর কি, বুদ্ধ কীর্তন। আমরা যেভাবে করি নানান কিছু বুদ্ধ গুণ করে করে গাই করে এরা করতেছে। বরুণ হচ্ছে দেবতার নাম। বরুণ ওই যে পড়ছেন না, বরুণ দেবতা। আচ্ছা, বরুণাবরণ। বরুণাবরণ দেবতা, দেবগণ। অতীব দীর্ঘজীবী। ওটা আর কি, এটা এই জায়গাটা পড়ছেন অন্যান্য বই আগে, শুনছেনও পড়ছেনও। হ্যাঁ, তাহারা মহাপুরুষ মনুষ্যলোক উৎপন্ন হইয়া সম্বুদ্ধি লাভ করিবেন শুনিয়া তাহার প্রতিসন্ধি গ্রহণ দিবসে পূজা করিবার জন্য পুষ্পমালা রচনা করিতে আরম্ভ করেন। বুঝছেন? এখন দেবতারা এটা আগে থেকে জানতেন, বুদ্ধ এই বোধিসত্ত্ব সিদ্ধার্থ বুদ্ধ হবেন, আর এটা দেবলোক থেকে আসার সময় তারা এটা জানতেন সবাই। আর যখন প্রতিসন্ধি গ্রহণ করে ফেলেছে
তখন থেকে মালা গাঁথা স্টার্ট করছে যে প্রতিসন্ধি গ্রহণ করছে যে তখন গ্রহণ করছে সেদিন দেবলোক থেকে এসে মাত্র প্রতিসন্ধি গ্রহণ করছে যে তখন তাহারা মালালোচনা করিতে করিতে মহাপুরুষ মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ করিয়াছে শুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় পূজা করতে মনস্থ করেন। মানে তখন আর করতে পারে নাই, ভূমিষ্ঠ হওয়ার সময় পূজা করিব এটা তারা তৎপর মহাপুরুষ ভূমিষ্ঠ হইয়াছে শুনিয়া অভিনিষ্ক্রমণ দিবসে পূজা করিতে ক্ষিপ্রহস্তে মালা রচনা করে থাকেন। তাড়াতাড়ি করতেছে এখন অভিনিষ্ক্রমণ দিবসে। অভিনিষ্ক্রমণ আমরা একবার আলোচনা করছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা। যেদিন পরিবার সংসার ত্যাগ করে যেন ওটাকে অভিনিষ্ক্রমণ দিবস বলা হয় আর কি। মহাভিনিষ্ক্রমণ, হ্যাঁ। এই মহাপুরুষ মহাভিনিষ্ক্রমণ মানে হচ্ছে যে আমরা ঘর থেকে আসলেও, ঘর সংসার ছেড়ে আসলেও, আবার সংসার ইহজীবনে না গেলেও ভবিষ্যতে আবার আমরা সংসারী হতে পারি। কিন্তু এই সিদ্ধার্থ এর যেদিন সংসার ত্যাগ করেছেন, এটা শেষবারের মতো সংসার ত্যাগ। এই সংসারে আর কখনো, এই গৃহে আর কখনো তিনি প্রবেশ করবেন না। এই জন্য এটাকে মহাবিনিষ্ক্রমণ। অভিনিষ্ক্রমণ মানে বের হয়ে যাওয়া, নিষ্ক্রমণ, এটা মহাবিনিষ্ক্রমণ বলা হয়, যেহেতু আর এটা প্রবেশ করবেন না কখনো কোনো সময়ের জন্য। ওই দিন দিতে চাইছিলেন, তাড়াতাড়ি মালা গাঁথা হয় নাই। এই মহাপুরুষ 29 বছর যাবৎ গৃহে বাস করিয়া গৃহ ত্যাগ করিলেন, কিন্তু তাদের মালা রচনা শেষ হইল না। অতঃপর তাহারা সম্বুদ্ধি লাভ সময়ে পূজা করতে সংকল্প করেন। বোধিসত্ত্ব 6 বছর কঠোর সাধনা করিয়া সম্বুদ্ধি লাভ করিলেন, তখনও তাহাদের মালা রচনা শেষ না হওয়ায় ধর্মচক্র প্রবর্তন দিবসে পূজা করিতে মন করেন। ততপর ভগবান, কিন্তু ওদের মধ্যে মনে হয় ওদের আয়ুষ্কাল আর মানে মনুষ্যলোকের আয়ুষ্কাল সম্পর্কে ধারণা কম ছিল, সে কারণে করা নাই। এটা আমি করতে কষ্ট হয়, সিস্টেম করতে কষ্ট হয়, মিলেতেও কষ্ট হয় বিষয়টা। তারা একদিন পরে যাবো আর কি মনুষ্যলোকে। অনেক সময় নাকি তাদের অনেক জ্ঞাতির কথাও তাদের মনে পড়ে। আচ্ছা, মানে যাদের দেবগণের তো জাতিস্বর জ্ঞান আছে, তারা চাইলেই দেখতে পারেন। তারপরে যাবো আর কি, আজকে আসছি, আজকে একটু রেস্ট করে কালকে যাব। এই কালকে যাব বলতেই এখানে 300-400 বছর হয়ে গেছে। যেগুলো 300 বছর একদিন এক রাত হয়, যে ইয়াগুলোর আর কি, দেবলোক গুলোর। তো ওই একদিন হোক, এরপরে আসবো বলতে এখানে মনুষ্যলোকে সবাই শেষ। তো ঠিক এটা মালা গাঁথতে তো দেবতাদের আমাদের মতো, যেরকম আমাদের একটা ভালো মালা গাঁথতে ঘন্টাখানেক সময় লাগবে বা আধা ঘন্টা সময় লাগবে, ওদেরও এরকম মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা একটা সময় লাগতেছে না, ওদের মতো করে ওদের সময় লাগতেছে আর কি। এই সময়ে এদিকে পরিনির্বাণের টাইম হয়ে গেছে, এটা 80 বছরের হয়ে গেছে। পূজা করিতে মনন করেন। তৎপর ভগবান সপ্তাহ বুদ্ধিমণ্ডপে অতিবাহিত করিয়া 8ম সপ্তাহে ঋষি পতনে আসিয়া ধর্মচক্র প্রবর্তন করেন। তৎশ্রবণে যমবৃদ্ধি প্রদর্শন সময় পূজা করতে মনস্থ করেন। অর্থাৎ ধর্মচক্র প্রবর্তনের পরপরই করছে আমাদের যমবৃদ্ধি প্রদর্শনটা। পরপরে এরকম কোনো হিসাব নাই, অনেক দিন পরে এটা যমবৃদ্ধি প্রদর্শন। যথাসময়ে ভগবান যমবৃদ্ধি প্রদর্শন পূর্বক ত্রয়োদশ দেবলোকে বর্ষা যাপন করিতেছেন শুনিয়া দেবলোক হইতে অবতরণের সময়ে পূজা করিতে সংকল্প করেন। অন্তত যমক ঋদ্ধি প্রদর্শন করেছিল তো বুদ্ধত্ব লাভের 5ম সপ্তাহে রত্নাগারে। রত্নাগারে
যমক ঋদ্ধি প্রদর্শন না, গায়ের থেকে 6 ধরনের আলো বের করেছিল, যেটা নিয়ে আমরা ওটা আলাদা, ওটা আলাদা, ওটা যমক ঋদ্ধি নয়। ওটা হচ্ছে যে রতনগড়ের মধ্যে ওই যে অনুলোম প্রতিলোম ধর্মগুলো করার সময় বুদ্ধের গা থেকে এমনি আলোক নির্গত হয়েছিল, যে এটার খুব সুন্দর কাহিনী আছে, এটা আমরা একদিন পড়বো আর কি। আচ্ছা, রতনগড়ের এই সপ্তাহ দিনের ঘটনাগুলো খুব সুন্দর, 749 দিনের ঘটনা, 49 দিন, 49 গ্রাস, আবার গ্রাসের একটা ব্যাপার আছে, 49 গ্রাস খেয়েছেন, 49 গ্রাস 49 দিন কিছু খান নাই আর, শুধু বুদ্ধ প্রীতিতে, বুদ্ধ হওয়ার প্রীতি, আসব ক্ষয় করার প্রীতিতে, প্রীতি ভক্ষণ করে করে অবস্থান করেছিলেন। আচ্ছা, যথাসময়ে ভগবান যমবৃদ্ধি প্রদর্শন পূর্বক ত্রয়োদশ দেবলোকে বর্ষা যাপন করিতেছেন শুনিয়া দেবলোক হইতে অবতরণ সময় পূজা করিতে সংকল্প করেন। তৎপর দেবলোক হইতে অবতরণ করিয়াছেন শুনিয়া আয়ু সংস্কার বিসর্জন দিবসে পূজা করিতে অতি ক্ষিপ্র হস্তে মালার্চনা আরম্ভ করেন। ভগবান যথাসময়ে আয়ু সংস্কার বিসর্জন করত 3 মাস পরে পরিনির্বাণ মঞ্চে শায়িত হইলেন, তবুও তাদের মালার্চনা শেষ হলো না। তখন ভগবান বললেন, তোমরা কার জন্য মালার্চনা করিতেছ? ভগবান তো পরিনির্বাণ শয্যায় শয়ন করিয়াছেন, এই শয়ন হইতে আর তো উঠিবেন না, মৃত্যুর সময়ই পরিনির্বাণে পরিনিবৃত্ত হইবেন। তৎশ্রবণে তাহারা আশ্চর্যান্বিত হইয়া বলিয়া উঠিলেন, অদ্বৈ ভগবান জন্মগ্রহণ করিয়া অদ্বৈ সমাধি লাভ করত ধর্ম চক্র প্রবর্তন করিলেন, আজই যমবৃদ্ধি প্রদর্শন করত দেবলোক হইতে অবতরণ করিলেন এবং অদ্বৈ আয়ু সংস্কার ত্যাগ করিতে পরিনির্বাণে পরিনিবৃত্ত হইতেছেন। দ্বিতীয় দিবসে জাগু পানের সময় পর্যন্ত রইলেন না। মানে ওদের জাগু পানের সময় একদিন এক রাত সকাল, সকালবেলা, সকালবেলা মধ্যে, মানে সকালবেলা জাগু পানের টাইমও একদিন এক রাত শেষ। আচ্ছা, দশপারমী সম্পূর্ণ করিয়া বুদ্ধত্ব প্রাপ্তির তো ইহা উপযুক্ত নয় বলিয়া, দশপারমী পূরণ করিয়া, এত মানে লম্বা সময় পারমী পূরণ করিয়া এই অল্প সময়ে পরিনির্বাপিত হয়ে যাবে, এটা তো মানে উচিত না। ওই দেবতা বলতেছে যে তাহারা অসমাপ্ত মালাসমূহ লইয়া এই ভগবানের পূজার জন্য আগমন করিলেন, কিন্তু এই চক্রবালের মধ্যে 10 সহস্র চক্রবালের দেবগণ আসিয়া পরিপূর্ণ হইয়া যাওয়া স্থান না পাইয়া চক্রবালের মুখে থাকিয়া পরস্পর হাত ধরিয়া এবং একে অপরকে জড়াইয়া ত্রিরত্নকে উদ্দেশ্য করত। কি আশ্চর্য অদ্ভুত দেখছেন, অন্যান্য 10 সহস্র চক্রবালের দেবতা এখানে আসার কারণে এই চক্রবালে পর্যন্ত আর জায়গা হচ্ছিল না, একে অপরের হাত ধরিয়ে ঝুলিয়ে থাকছে, এরকম পরিস্থিতি। এটা আশ্চর্য। একে অপরকে জড়াইয়া ত্রিরত্নকে উদ্দেশ্য করত। দাত্রিংশ মহাপুরুষ লক্ষণ, এখানে আবার দাত্রিংশ দিল কেন? 32 মহাপুরুষ লক্ষণ, 32। আচ্ছা, 32। সরবর্ণ বুদ্ধ রশ্মি, 10 পারমী, 550 জাতক, 550টা জাতক ছিল তো এখন, তাই নাকি 20 ছিল? না, জাতক তো এখানে 550টা, এটা কেন আসছে তো জানি না, কিন্তু জাতক তো অনেক বলেছেন। হ্যাঁ, সেটাই বলছি। তো এই 550 এর নামটা কেন আসছে বারবার, এটা এখনো বুঝে উঠতে। আচ্ছা, 90 আসছিল না? না, 550টা জাতক তো এমনি করা আছে, লিপিবদ্ধ করা আছে। এছাড়াও তো জাতক অনেকগুলো আরো জাতকের ব্যাখ্যা করেছেন, তো 550-এর কি ব্যাপার আছে আমি এটা এখনো খুঁজে বের করতে পারি নাই। আচ্ছা, তাহলে সরবর্ণ বুদ্ধ রশ্মি, 10 পারমী,
৫৫০ জাতক ১৪ প্রকার বুদ্ধ গুণকীর্তন করিতে লাগিলেন। এক এক দলের কীর্তন শেষ হইলে মহাযশ মহাযশ বলিয়া ধ্বনি করিতে লাগিলেন। সেই হেতুই বলা হইয়াছে যে তথাগতের পূজার জন্য অন্তরিক্ষে দিব্য সঙ্গীত গীত হইতেছে। ও এতক্ষণ পর উত্তর আসলো। ভগবান পরিবার মঞ্চে দক্ষিণ পার্শ্ব হইয়া শায়িত ভাবেই পৃথিবী তল হইতে চক্রবালের মুখরেখা পর্যন্ত এবং চক্রবালের মুখসীমা হইতে ঊর্ধ্বে ব্রহ্মলোক পর্যন্ত সম্মিলিত দেব পরিষদে বুদ্ধ পূজার মহা উৎসাহ দেখিয়া আয়ুষ্মানন্দকে সম্বোধন করে বললেন, আনন্দ, এইভাবে তথাগতকে পুষ্পাদি দ্বারা মহা উৎসাহের সহিত পূজা করিও তথাগতের যথোচিত সৎকার করা হয় না। ও দেখছেন মানে কি পরিমাণে পূজা, এটা কোনো পুরো চক্রবাল পূজা করার জন্য দেবগণের আর জায়গা পর্যন্ত নাই, পুরো চক্রবাল ভিড় হয়ে গেছে। চক্রবাল কেমন কথা, ভূমি থেকে চক্রবাল না, শুধুমাত্র ব্রহ্মলোক পর্যন্ত বলছে। এই তো চক্রবাল আর কি, পুরো চক্রবাল, বুঝেন নাই? হ্যাঁ, পুরো চক্রবাল, ব্রহ্মলোক পর্যন্ত মানে পুরো চক্রবাল। আনন্দ, এইভাবে তথাগতকে পুষ্পাদি দ্বারা মহা উৎসাহের সহিত পূজা করলেও তথাগতের যথোচিত সৎকার করা হয় না, যেহেতু তথাগত দীপঙ্কর বুদ্ধ পাদমূলে অষ্টধর্ম সমাধান মানে একত্র বলা হচ্ছে এখানে করত, যে অবিনিহার মানে প্রার্থনা করিয়াছিলেন তা মাল্য গন্ধ বাদ্য ও সঙ্গীতাদির জন্য নহে, ও এ লাভের জন্য পারমী সম্পূর্ণ পূরণ করেন নাই, পারমী সমূহ পূর্ণ করেন নাই, তদ্হেতু এবং বিধ পূজায় তথাগত যথোপযুক্ত ভাবে পূজিত নহেন। ওহরে, এই লাইনটা তো বলতে মারাত্মক। এগুলোর জন্য মানে তথাগত দীপঙ্কর বুদ্ধের কাছে পারমী পূরণ করেন নাই বা প্রার্থনা করেন নাই, এগুলো পাওয়ার জন্য করেন নাই। হ্যাঁ, আরো বারবার পড়েন কয়েকবার এটা। আমি একবার পড়ে বলতে নাড়া দিছি। আনন্দ, এইভাবে তথাগতকে পুষ্পাদি দ্বারা মহা উৎসাহের সহিত পূজা করলেও তথাগতের যথোচিত সৎকার করা হয় না, যেহেতু তথাগত দীপঙ্কর বুদ্ধ পাদমূলে অষ্টধর্ম সমাধান করত, যে অবিনিহার প্রার্থনা করিয়াছিলেন, কি সুন্দর শব্দ, অবিনিহার প্রার্থনা করিয়াছিলেন, তা মাল্য গন্ধ বাদ্য ও সঙ্গীতাদির জন্য নহে, ইহা লাভের জন্য পারমী সমূহ পূর্ণ করেন নাই, তদ্হেতু এবং বিধ পূজায় তথাগত যথোপযুক্ত ভাবে পূজিত নহেন। বান্তে, এই কথাটা কে বলছে যে আসলে? বুদ্ধ বলছে, বুদ্ধ বুদ্ধটা বলছে, বুদ্ধটা পরিনির্বাণ হয়েছে, বুদ্ধ না না এখনো পরিনির্বাণ হওয়ার আগে আবার পড়ি। না, ওখানে পরিনির্বাণ একটু আগে দেখছিলাম যে পরিনির্বাণ হয়ে গেছে, যে সাহিত্য বলছে যে আচ্ছা সাহিত্য পরিনির্বাণ হয় নাই। আচ্ছা, ভগবান পরিবার মঞ্চে দক্ষিণ পার্শ্ব হইয়া সাহিত্য ভাবেই পৃথিবী তল হইতে চক্রবালের মুখরেখা পর্যন্ত এবং চক্রবালের মুখসীমা হইতে ঊর্ধ্বে ব্রহ্মলোক পর্যন্ত সম্মিলিত দেব পরিষদে বুদ্ধ পূজার মহা উৎসাহ দেখিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, আনন্দ, এইভাবে তথাগতকে পুষ্পাদি দ্বারা মহা উৎসাহের সহিত পূজা করলেও তথাগতের যথোচিত সৎকার করা হয় না, যেহেতু তথাগত দীপঙ্কর বুদ্ধ পাদমূলে অষ্টধর্ম সমাধান করত, মানে এখানে অষ্টধর্ম সমাধান একত্র, মানে এটা কি কথা বলা হচ্ছে নাকি? না, অষ্টসমাপত্তি লাভী সহ তখন 8টা ব্যাপার ছিল না। প্রথম যে পুরুষ হতে হবে, বুদ্ধত্ব প্রার্থনা করতে গেলে
যে ও পুরুষ আচ্ছা হতে আচ্ছা হবে। প্রথমে আচ্ছা, হচ্ছে হ্যাঁ। মানুষ হতে হবে, মানুষ, তারপর হচ্ছে পুরুষ হতে হবে, তারপর হচ্ছে যে সন্ন্যাসী হতে হবে, হুম। এবং নর্মাল সন্ন্যাসী না, অষ্টসমাপত্তি লাভী সন্ন্যাসী। হুম। তারপরে অষ্টসমাপত্তি মানে তো বুঝছেন না, ধ্যানের চরম অবস্থা আর কি, লোকীয় ধ্যানের চরম অবস্থায় তিনি উপনীত তখনও তখন আছেন, ছিলেন, হ্যাঁ। তখনও ছিলেন হ্যাঁ, দীপঙ্কর অবস্থায়, হ্যাঁ। না সুমেধ তাপস অবস্থায়। সুমিত অবশ্য অবস্থা ওই সময় চাইলেই উনি আরো তোমার গলা করতে পারতেন, হ্যাঁ, এটা তো এবং হ্যাঁ। এবং সম্যক সম্বুদ্ধের দেখা, সম্যক সম্বুদ্ধর থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে বর পাওয়া, এই 8টা হয়েছে, এখানে 8 বিষয়ের ব্যাপার আছে যে। ও আচ্ছা, হ্যাঁ, ধর্ম সমাধান একত্র করতো। আচ্ছা, ওইটা ক্লিয়ার হয়েছে তার এখন। যে অবিনিহার প্রার্থনা করিয়াছিলেন, মানে এই 8টা সম্মিলিত হওয়ার পরে যে প্রার্থনা, এটাকে অবিনিহার বলা হচ্ছে মাথায়। অবিনিহার মানে এটা আলাদা। অবিনিহার মানে হচ্ছে যে মানে এক কথায় সম্যক সম্বুদ্ধি প্রার্থনা, নিবৃত্তি প্রার্থনা। তবে এই নিবৃত্তি মানে আমার জন্য তো বটেই, আমি ছাড়াও আরো জগতের কল্যাণ। অবিনিহার বলতে আরো অনেকগুলো ব্যাপার আছে এখানে, এটা থেকে মানে বড় প্রার্থনা আর নাই। এটা সর্বশ্রেষ্ঠ প্রার্থনা, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, নির্বাণ লাভাতে এত বিশাল এবং ব্যাপক প্রার্থনা আর নাই। আরো সুন্দর করে বিশ্লেষণ করবে এটা চ্যাটজিপিটির মধ্যে এই কথাটার। আচ্ছা, শুক্রবাবু আছে মনে হয় না। শুক্রবাবু কোথায়? অভিনয় প্রার্থনা তবে সম্পর্ক। আচ্ছা, তাহা মাল্য গন্ধ বাদ্য ও সঙ্গীতাদির জন্য নহে, ইহা লাভের জন্য পারমিক সমূহ পূরণ করেন নাই। তদ্হেতু এবং বিধ পূজায় তথাগত যত উপযুক্ত ভাবে পূজিত নহেন, ভগবান অন্যত্র একটি মাত্র পুষ্প হস্তে লইয়া বুদ্ধ গুণসমূহ স্মরণ করত, হিত পূজার ফল অসংখ্য প্রমাণ বলিয়া এই স্থলে কেন এইরূপ মহাপূজা প্রত্যাখ্যান করিতেছেন? বুঝছেন? বুঝি নাই। অর্থাৎ অন্য সময় একটা ছোট্ট ফুলের পূজার ফল বর্ণনা করতে করতে ব্যাপক বানিয়ে ফেলছেন। একটা ছোট্ট ফুলের পূজাও ব্যাপক এবং বিষম। আচ্ছা আচ্ছা, কিভাবে বিষম একটু করে বর্ণনা করুন তো। একটা আপনি ফুল দান করেছেন, এই ফুলটা দান করতে গিয়ে এখানে প্রায় কত চিত্ত উৎপন্ন হয়ে যায় আপনি আমি জানা বোঝা সম্ভব না। পুণ্যচিত্ত আর কি, পুণ্যচিত্তগুলোর দ্বারাই যদি আপনি মনুষ্যলোকে জন্মগ্রহণ করবেন, অবশ্যই এটা তো দানচিত্ত পুণ্যচিত্ত, মনুষ্যলোকে জন্মগ্রহণ যদি করেন তাহলে ওই সময়ে আপনার ব্যক্তিগত চিত্ত অনেক উন্নত, এবং পাশাপাশি যদি আরো সদ্ধর্মচারী সদ্ধর্মবিহারী ব্যক্তিত্বগণ থাকেন তাহলে মহামহিয়ান হয়ে যাবে ব্যাপারটা। এবং এর ওই জীবনে যা আবার পুণ্যকর্ম আদি করবেন, ওই পুণ্য ক্রমান্বয়ে আরো ব্যাপক থেকে ব্যাপক হবে। যেমনটা ওই দিনে বলছিলাম, মহাভাষিকা বিশাখা মানে ছোট্ট একটা পাপস বা কিছু একটা এরকম দান করে এত বিশাল পুণ্যতা তিনি প্রাপ্ত হয়েছিলেন। কে? বিশাখা।
বিশাখা। আগে বিশাখার মতো স্থানীয় একজন মহিলারই কর্মচারী ছিলেন বিশাখা, এবং পরবর্তীক্ষণে তিনিও সেই মাপের ধনী ব্যক্তিত্ব হয়েছিলেন ছোট্ট একটা দানকে কেন্দ্র করে। তো এইভাবে চিন্তা করলে এই কথাটা আবার সারিপুত্র পান্তেও বলেছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে, ওই যে এক চামচ সোয়াইং এর কৃতজ্ঞতা আমরা আগে আলোচনা করছিলাম, মনে আছে? ব্রাহ্মণ একটা ভিক্ষু হইতে চাইছিল, যে ওকে কেউ ভিক্ষু বানাইতে রাজি হচ্ছিল না, যে আচ্ছা হ্যাঁ বানতে সারিপুত্র বানতে বলছে আমি করাবো। কেন? বলছে আমাকে একদিন এক চামচ সোয়াইং দান করছিল। বুদ্ধ ডেকে জিজ্ঞেস করছিলেন যে এখানে ওনাকে এই করার জন্য, তো বলছে এক চামচ সোয়াইং দান করছে, এত কিভাবে এত মহান হলো? তখন এই এক চামচ সোয়াইং এর বর্ণনা করতে করতে পুরা এমন ভাবে করছে যে এক চামচ সোয়াইং দানের প্রভাব প্রতিভা পুরা 5000 বছর পর্যন্ত ব্যাপ্ত হবে। মানে বুদ্ধ শাসন যতদিন থাকবে অতদিন এই এক চামচ সোয়াইং ফলের ঘুরতে থাকবে। ঠিক একইভাবে এই চিবরের ফল বা চারিপ্রত্যয় দানের ফলও এরকম করে ওই কাল পর্যন্ত। আপনি খাওয়াচ্ছেন যে আমাকে, কিন্তু আমাকে খাওয়াতে গিয়ে পুরো আপনি বুদ্ধ শাসনকে আপনি রক্ষা করতেছেন, আবার রক্ষা করতে গিয়ে পুরো 5000 বছর ব্যাপী যে চলবে, তাহলে এই চলার পেছনে আপনার অবদান রয়েছে না? অবশ্যই। সেইভাবে চিন্তা করলে এই পুণ্যটাও ব্যাপক হয়ে যায়। যে কোনো পুণ্য আপনি যেটা করেছেন এই পর্যন্ত, আমি বাহ আরো 2500 বছর যে বুদ্ধ শাসন থাকবে, ওই শাসন রক্ষার জন্য আমিও দায়িত্ব গ্রহণ করেছি, এটা চিন্তা করা মাত্র আপনার চারিপ্রত্যয়ের দানের ফলটা সুমহান হয়ে যাবে। সুমহান মানে এগুলো ভাবা যাবে না, চিন্তা করা যাবে না কত যে আপনাকে অনেক কৃতজ্ঞতা বন্ধনা মানতে এইটা বলার কারণে ওরকম তার আসা না চিন্তা। তারপরে আর হচ্ছে যে যেটা বলছিলাম যে কঠিন জীবন দানের কথা, কিছু বিষয় নিয়ে যে আমরা অনেক সময় বিতর্ক করি, আমি সেটা আসলে বলার কখনো ওইভাবে স্পেস হবেও না, অনুষ্ঠানে অন্তত হবে না। তো এই গাথাগুলোর সত্যতা রয়েছে, যেমনটা এখানে নাগিত স্থবির ভান্তে বলেছেন, আমি 31 কল্পব্যাপী নরক কি জিনিস এটা দেখি নাই। শুধু নাগিত স্থবির এমনটা দেখেন নাই তা নয়, এরকম আরো বহুজনকে দেখা গেছে মদগলাইন ভান্তে স্বর্গে গেছেন, স্বর্গে গিয়ে ওকে জিজ্ঞেস করতেছে তুমি কিভাবে আসছো, কিভাবে কি, তারপরে ও বলছে আমি একটু খৈদান করেছিলাম, খৈদান করে আমি আসলে খুবই লজ্জিত, এত মানে ছোট বিষয় দান করেছি, ছোট বিষয় দান করে এত মহান, যদি একটু বেশি দান করতাম তাহলে কি হতো, তাহলে কেমন হতো, এই জাতীয় কথা তিনি শুনে শুনে আসতেন, এখানে বলতেন। এছাড়াও আরো বহুজনের থেকে এমন এমন কথা শুনেছেন, আমি একবার ওই অমুক বুদ্ধের সময়কালে এরকম একটা দান করেছিলাম, সেই থেকে যে আমি স্বর্গে যে ঘুরতেছি, নরক কি জিনিস কত কল্পব্যাপী আমি দেখি নাই, এরকম করে অনেক বর্ণনা। আমরা এগুলো পাবো যে ইয়ার মধ্যে দেবতার কথা, বিমান কাহিনী, বিমান বুত্তর মধ্যে এগুলো, বিমান বুত্তুতে। তারপরে একবার দুষ্কর্ম করার ফল একবার পাইতে গেলে কোন রকম একবার যদি নরকে পতিত হয়, তাও কতবার সে নরকে যাইতে হবে, এটারও কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো আমাদের হাতের মধ্যে থাকে না, আমাদের সিস্টেমের মধ্যে থাকে না। যেমন আমরা একবার পুণ্যচিত্ত করতে গিয়ে আরো অনেকগুলো যে চিত্ত হয়ে গেছে, এখন না আমরা বুঝতেছি যে একসময় কি আমরা বুঝতাম একটা চিত্ত করতে গিয়ে এখানে লক্ষাধিক চিত্ত হয়ে গেছে, দান করতেছি যে একবার, কিন্তু এখানে লক্ষাধিক চিত্ত এট এ টাইম হচ্ছে, এবং প্রত্যেকটা চিত্তই এখানে যবন স্থানে গিয়ে কি হয়, নবীভূত হয়, আবার মানে নতুন করে আবার নতুন কর্ম নতুন ভাবে জপিত হয় তো সে কারণে। হ্যাঁ জপিত এটা বিষয় আলাদা, রানিং এর বিষয় আলাদা, যতবার রানিং হচ্ছে এটা ততবার ইয়ে হচ্ছে,
আপনি অন্তর্জাত যেটা তাহলে মনে কথা আগে বলছে যেটা আর কি। বলছেন আর কি, এক চিত্তক্ষণে কথা কি একটা বলছিলেন যে ও আগে, আচ্ছা, হ্যাঁ, বলেন তো। এক চিত্তক্ষণে বলছে 1,00,000 কোটি বার। 1,00,000 কোটি বারও এটা কি হয়ে যেতে পারে, সার্কেল করতে পারে। তার মানে 1,00,000 এটা কোটি বুঝতে চিত্ত হয়ে বলেছে, গেছে হ্যাঁ। একটা পুণ্যকে কেন্দ্র করে, বানতে একটা বিষয়কে কেন্দ্র করে। ওইটা সাংঘাতিক, ওটার তো সেইভাবে চিন্তা করলে তাহলে আপনি যদি ওরকম জীবন দান করে বা কঠিন জীবন দান করে একবার যদি স্বর্গে যেতে পারেন, ভাগ্যক্রমে ঘটনাক্রমে যদি অন্যান্য দেবগণও সেখানে যদি ধার্মিক থাকে, আবার আপনাকে সারা জীবনটাই পুণ্যে ব্যস্ত রাখবে। এবং পুণ্যে ব্যস্ত রাখবে। এমনও সৎসঙ্গী দেবগণ আছেন দেবলোকে নাকি মৃত্যুর সময় তারা কাছে দাঁড়িয়ে থাকেন। আমরা তো মরার আগে বুঝি না, বুঝি একদম পুরো লটকট হয়ে গেলে তখন বুঝি, অবশ্য বুঝি না তেমন না, বুঝি। তারা এটা খুব সুস্পষ্ট বুঝেন। ঘাম বাইর হয়, তারপরে দেহ মলিন হয়ে যায়, তারপরে এই গলার মালা ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়। এরকম 5টা না কয়টা লক্ষণ দেখা যায় দেবতার। আশেপাশে অন্য দেবতা থাকলে এরা সঙ্গে সঙ্গে বুঝতে পারে। মূল দেবতা বুঝতে না পারলেও, যে মরবে তিনি বুঝতে না পারলেও অন্যরা দেখলে মাত্র এটা বুঝে। বুঝলে মাত্র তারা সতর্ক করে দেয়, তোমার এরকম এরকম অবস্থা, তুমি মনুষ্য লোকে যাও, ওখানে গেলে পুণ্যকর্ম করার অনেক সুবিধা আছে, আবার এখানে আসার জন্য ইচ্ছে করলে আসতে পারবে। এইভাবে মানে দেবগণ ইয়া করে। তারপরে এটা ছাড়াও বহুবার দেবলোক থেকে আবার দেবলোক, দেবলোক থেকে আবার দেবলোক, কারণ ওখানে গিয়ে পুণ্যকর্ম করতে থাকে। এবং আরো মজার ঘটনা হচ্ছে যে এরকম দেবলোকে 100 জন্ম 1000 জন্ম যদি কাটিয়ে ফেলে, ওইদিকে কর্মের একটা নির্দিষ্ট এক্সপায়ার ডেট আছে না, অকুশল কর্ম যদি থেকে থাকেও এক্সপায়ার ডেট শেষ হয়ে গেলে আর আপনার ওখানে যেতে হবে না, অবশ্যই হয়ে যায় আর কি, অবশ্যই হয়ে যায় নির্দিষ্ট যে চলে যাওয়ার কারণে, সময় চলে যাওয়ার কারণে। বুঝছেন, সেজন্য এই বিষয়গুলো পরিপূর্ণভাবে বুঝা বিভাজ্যবাদ। আর একটা জায়গায় কি একটা বিভাজ্যবাদ নিয়ে আমি বলতে গিয়ে আবার কথা ছুটে গেছিল হঠাৎ করে। আচ্ছা, যাই হোক, তাহলে কঠিন জীবন দানের ফলে এরকম হবে না, হতে পারে না, এরকম কোনো কথা নাই। একবার কঠিন জীবন দান করলে এরকম হবে না এমন কোনো কথা নাই। আবার কঠিন জীবন দান করলেই যে আপনার ওরকম স্বর্গে যেতেই হবে এরকমও কোনো কথা নাই। কেন নাই? কারণ আপনার মৃত্যু মুখে কঠিন জীবনের কথা মনে পড়লো না, আপনার অকুশলের কথা মনে পড়লে আপনি আবার অবশ্যই নরকে যাবেন। অথবা আপনি সারা জীবনই এটা মনে করে করে রেখেছেন বটে, কিন্তু আপনি ইয়া করেছেন, আনন্তরিক কর্ম করেছেন, সেখানে আপনার কঠিন জীবন দান না, আরো অনেক কিছু করলেও কাজ হবে না। তো এগুলো বিভাজ্যবাদ ভালো করে বুঝলে এই বিতর্কগুলো থাকার কথা না। তাহলে ভগবান অন্যত্র একটি মাত্র পুষ্পহস্ত লইয়া বুদ্ধগণ সমূহ স্মরণ করত কৃত পূজার ফল অসংখ্য প্রমাণ বলিয়া এই স্থলে কেন এরূপ মহা পূজা প্রত্যাখ্যান করিতেছেন? পরিষদের অনুগ্রহ এবং শাসনের চিরস্থিতি কামনায়। বুঝছেন কেন করছেন এটা? মানে ওই জায়গাতে বুদ্ধ একটা ফুলের এমন সুমহান ফল বর্ণনা করেছেন, আবার এই স্থলে এসে এত বিশাল পূজাকেও বুদ্ধ নিগৃহীত করে দিয়েছেন। কেন করেছেন? কারণ হচ্ছে যে ওটা দিয়ে শাসন থাকবে না, ওই পূজা দ্বারা শাসন থাকবে না। এটাকে ক্লিয়ার করেছেন বলতে। তবে শাসন কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্তিকা, এটা আরো নিচে লেখা থাকবে পরে। যদি ভগবান প্রত্যাখ্যান না করিতেন তবে ভবিষ্যতে ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকাগণ শীল সমাধি বিদর্শন পূর্ণ না করিয়া স্বীয় সেবক অনুচরগণের সহিত কেবল পূজায় ব্যাপৃত থাকিতেন। শুধু পূজা করতেন, করাইতেন, এগুলো নিয়েই মানে ব্যস্ত থাকতো।
কেউ শিল সমাধি প্রজ্ঞার দিকে আর কেউ যাবে না। অগ্রসর হতো না। বলা হচ্ছে আমিষ পূজার শাসন একদিনও স্থায়ী হইতে পারে না। একদিনও না। কি বলা হচ্ছে এটা? পূজার দ্বারা, তবে বিভাজ্যবাদ করে বুঝে নেবেন আবার। হ্যাঁ, অর্থাৎ এটা ছাড়াও যে ওইদিকে চলবে এটাও না, আবার আমিষ পূজার দ্বারাই একদিনও শাসন স্থিত থাকবে না। নিরামিষের কোনো গন্ধই নেই আপনার কাছে, হ্যাঁ, তো সেখানে আপনি আমিষ পূজা দিয়ে বুদ্ধ শাসনকে একদিনও রক্ষা করা সম্ভব না। এটা বলতে এক পর্যায়ে ঠিক কথা, হ্যাঁ সত্যি কথা। কারণ আমিষ পূজা তো যিনি করেন ওনার চিত্ত তো আর হচ্ছে না, সেটাই হচ্ছে মূল কথা এখানে। সে কারণে ঠিক, মানে এখানে আমাদের সবার মধ্যে আমার যেটা ক্লিয়ার হচ্ছে, আমার মনে হয় সবারই ক্লিয়ার হচ্ছে এটা, যে আমরা যেগুলো আমাদের মধ্যে সন্দেহ ছিল এগুলো দ্রুত হচ্ছে, ভ্রান্তি ছিল। তো বুঝছি যে আমরা যত পূজা করি না কেন, যত দান দিই না কেন, যদি আমরা শিল আর ভাবনা যদি ব্যস্ত না থাকি তাহলে এটার কোনো কাজ হবে না। এটার কোনো কাজ হবে না। আবার মাঝখানে ওটা আবার বলে কোন জায়গায় কেরেঙ্কার লাগাবে না, এটার পেছনে আরো কথা আছে। আপনি শিল সমাধি প্রজ্ঞা আচরণকারীকে, আচরণ যারা করতেছে তাদেরকে এভাবে চতুর্প্রত্য দিয়ে সাহায্য না করলেও তখন শাসন টিকিয়ে রাখা সম্ভব না। শিল সমাধি প্রজ্ঞা আচরণ করার জন্য আপনি অরণ্যে বসে থাকেন, জঙ্গলে বসে থাকেন, এখানে কারোর সঙ্গে যদি রিলেশন না থাকে তাহলে সেটা এক পুরুষই হয়ে যাবে, আর সেটা ইয়ে হবে না, বুঝছেন? এই বিভাজ্যবাদিতা এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় মাথায় রাখতে হবে। এই কথা এখানে বলছে, শুধু এক কথা নিয়ে আপনি ছোলাছুলি কখনো করবেন না, কথার পিঠে কথা আরো আছে। এই জন্য আমি সবসময় বলি যে এক কথায় শেষ না। নির্বাণ হচ্ছে যে তর্কাতীত, নির্বাণের আগ পর্যন্ত আপনি তর্ক করতে পারবেন, যে যেটা বলুক না কেন সেটাকে উল্টে দিতে পারবেন। ব্রহ্মলোক বললে তখন আপনি বলবেন যে অরূপ ব্রহ্মলোক, তাহলে ওটা উল্টে গেল, নর্মাল ব্রহ্মলোক উল্টে গেল। অরূপ ব্রহ্মলোক বলে ওগুলো সেরা। অরূপ ব্রহ্মলোকের মধ্যে 4টা, এটা ক্রমান্বয়ে একটাকে একটা ডিঙাইতে পারে। কিন্তু যখন আপনি নির্বাণ বলে ফেলবেন সেখানে আর ডিঙানোর ব্যাপার নেই। আচ্ছা, মহাবিহার সদৃশ সহস্র বিহার, মহাচৈত্য সদৃশ সহস্র চৈত্য ও শাসন ধারণ করিতে সক্ষম নহে। শাসনকে ধরে রাখতে পারে না বলা আছে। আবার যান তো জায়গাটা। মহাবিহার সদৃশ সহস্র বিহার, মহাচৈত্য সদৃশ সহস্র চৈত্য ও শাসন ধারণ করিতে সক্ষম নহে। এগুলা মানতে গেলে ঠিক কথা, ওরা আগের গুলোই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আপনি মহাবিহার বলতে আমরা এখন থাইল্যান্ডের ধর্মকায়কে বলতে পারি মহাবিহার। তবে মহাবিহার সম্পর্কে বিভিন্ন ইয়েতে পড়ছি যে বিশাল এবং ব্যাপক, ইউনিভার্সিটি জাতীয় অনেক হাজার হাজার ভিক্ষু শ্রমণের ওগুলোকে মহাবিহার বলা হয়। তবে আমরা বাংলাদেশের তুলনাতে আমরা রাজবন বিহারকেও মহাবিহার বলি আর কি, তুলনামূলক ভাবে। তো ওইরকম মহাবিহার শত শত হাজার হাজার বানায় রাখলেও তাহলেও আপনার বুদ্ধ শাসন রক্ষা করা যাবে না। যে করে তারই পুণ্য হয় বটে। যে মানে এগুলো বানাবে তার পুণ্য হবে, যে করবে পূজা করবে তার পুণ্য হয় বটে। সম্যক প্রতিপত্তি তথাগতের উপযুক্ত পূজা এখানে বলেছে। এমনি ওটা করলে পুণ্য হবে, কিন্তু উপযুক্ত হচ্ছে যে তথাগতের প্রতিপত্তি পূজা করা, প্রতিপত্তি পূজা নিরামিষ। তো দ্বারাই শাসন স্থায়ী হয়, তাহাই তাহার কাম্য। এই কারণে তদ্হেতু তাহা দেখাইতেই বলিতেছেন যে কোন ভিক্ষু বা ভিক্ষুণী, উপাসক বা উপাসিকা ধর্মানুধর্মা প্রতিপন্ন, অনুরূপ প্রতিপন্ন ও ধর্মানুচারী হইয়া বিহার করে
সেই তথাগতকে পরম পূজায় পূজা করে। আপনি চিবর দান করলেন বা চারিপ্রত্যয়াদি দান করলেন, এই চারিপ্রত্যয় দানকে আবার আপনি নিরামিষ পূজায় কিভাবে রূপান্তর করতে পারবেন বলেন? বলতে চারিপ্রত্যয় দান বা চিবর দানকে নিরামিষ পূজায় দান করতে গেলে ওইটা দান করার সময় আমার চিত্তটা যদি নির্ভর থাকবে, ঠিক আছে, হয়ে গেছে, বুঝছি। এটা আমার চেতনার উপর নির্ভর থাকবে। আমি যদি চেতনা করি যে এটা বুদ্ধ শাসন বিশোধনের জন্য, বুদ্ধ শাসন চিরস্থায়ী হওয়ার জন্য, এবং এটা আমারও যাতে ধর্ম শিক্ষায়, ধর্ম লাভে সহায়তা করবে আমাকে, এবং আমার পরম্পরা, আমার পুতনাতি জ্ঞাতি সবাইকেও এটা সাপোর্ট করবে। এই দানের পুণ্য হলে সবাই ধর্ম লাভ করবে। কিছুক্ষণ আগে যে বললাম, আপনার এই দান 5000 বছর পর্যন্ত ধর্ম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার এই দান ভূমিকা রেখেছে। ওইভাবে যখন চিন্তা করবেন, এটা ওই নিরামিষ দানের মধ্যেও পড়ে যাবে। মানে আপনি যখন ধর্ম দান করার প্রত্যয়, ধর্ম প্রচারিত হওয়ার প্রত্যয় যখন মনে চলে আসবে, এই দানের ফল আমি রাজা মহারাজা হব, ধনী হব, দেবরাজ ইন্দ্র হব, সেটা তখন আমিষের পর্যায়ে চলে গেল। আর এটা দান করে যখন চিন্তা করবেন যে ওহো, বুদ্ধপুত্রগণ এটা গ্রহণ করে, ভোজন করে তারা নিরামিষভাবে জীবনযাপন করতেছেন এবং নৈর্বাণিক পথ অনুশীলন করে চলেছেন, আমি এদেরকে একটু সহযোগিতা করতে পেরেছি, এবং এই সহযোগিতা করে তারা হৃষ্টপুষ্ট থেকে আমাকে ধর্মদান করবেন, আমার স্বজ্ঞাতিকে তারা ধর্মদান করবেন, পৃথিবীবাসী মানুষকে ধর্মদান করবেন। এতে করে ধর্ম পরিচালিত, ধর্ম মানে সঞ্জীবিত থাকতেছে। এভাবে যখন আপনি চেতনাতে উৎপন্ন করে ফেলবেন, সেটা নিরামিষ দানেরই অন্তর্গত। কিন্তু জিনিসগুলো ছিল আমিষ। এই আমিষকেও এভাবে নিরামিষ করে ফেলা যায়। ঠিক আছে, আমাদের আজকে এটা শেষ, তো সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, বই তো শেষ না, অনেক আছে মাত্র আমরা একটা পড়ছি যে তারপর ধর্মানুধর্ম পটিপান্ন 309 পাতা পর্যন্ত আছে, 257 আরো 40-50 পাতার মতো আছে বলতে শেষ হইতে তো ভীষণ সময় লেগে যাচ্ছে। এটাই তো বলতে ভীষণ সময় লাগলেও এটা খুবই উপাধি হচ্ছে। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রে পরিশিষ্ট আলোচনা করেছি। অতীব প্রীতি এবং আনন্দের সঙ্গেই আমরা এই গ্রন্থ পঠন পাঠন করছি। যত বেশি আনন্দ তত বেশি পুণ্য, যত বেশি শ্রদ্ধা তত বেশি পুণ্য, পুণ্য যেন অনন্ত। এই অনন্ত পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সপ্তগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দৃষ্টি কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।